হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। তোমাদের সাথে একটা ছোটখাটো রেসিপি শেয়ার করব। আর আশা করছি তোমরা বুঝতেই পেরেছো যে আমি এতক্ষণে কিসের রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, বাটার চিকেন বানিয়েছিলাম, যেটা দেখতে এমন হয়েছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাটার চিকেন বানানোর জন্য তো এখানে বাটার অ্যান্ড ফ্রেশ ক্রিম দরকার। তো সেটা জলদি করে বাজার থেকে নিয়ে এসেছিলাম। অ্যান্ড এখানে কিছু বোনলেস চিকেন নিয়েছি অ্যান্ড কিছু কাজু বাদাম ভিজিয়ে রাখতে দিয়েছিলাম। তো মাংসটা ম্যারিনেট করলাম অ্যান্ড আফটার দ্য ম্যারিনেশন মাংসটা চেহারা কিছুটা এরকম হয়েছিল। চিকেন টিক্কা বানানোর জন্য আমি একটা মশলা রেডি করলাম। তোমরা কিন্তু সব ইনগ্রিডিয়েন্টস আমি কিসে কি দিয়েছি সেটা এই ভিডিও দেখতে পাবে না। আমি যদি এই ভিডিওতেই সব দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এটা আর মিনি ব্লগ থাকবে না। তো আমি কালকে একটা বড় ব্লগ পোস্ট করব, তাতে আমি ডিটেলসে সব কিছু শেয়ার করব। তোমরা ওই ভিডিওটা প্লিজ দেখে নিও। অ্যান্ড এই ভিডিওতে আমি যতটা সম্ভব সবকিছুই দেখানোর চেষ্টা করছি। এখানে ফার্স্টে চিকেন টিক্কাগুলোকে তো ভাজা করে নিচ্ছি, একটু বেশি করে ভাজা করবো, মানে একটু পোড়া হবে এরকম টাইপের। আমি প্রায় 7 থেকে 800 গ্রাম মাংস দিয়ে বাটার চিকেন বানিয়েছিলাম। তো একবারে আমি সবটা ভাজা করতে পারিনি, ওই জন্য আমি দুবার করে ভাজা করেছিলাম। তারপর এগুলো তুলে নেওয়ার পর বাটার চিকেনের গ্রেভি রেডি করছিলাম, যার মধ্যে তো আমি টমেটো, পেঁয়াজ আরও নানান রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়েছি। কাল আমার যে লং ভিডিওটা আসছে তাতে সবকিছুই বলা থাকবে যে কিসে কি দেওয়া হয়েছে, কতটা পরিমাণ দেওয়া হয়েছে। দেন টমেটো দিয়ে যে গ্রেভিটা বানাচ্ছিলাম সেটাকে মিক্সি জারে এরকম মিক্স করে নিলাম। দেন একটা মশলা রেডি করে তার মধ্যে গ্রেভিটা দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। তো এটা বানানো কিন্তু খুবই ইজি। ফার্স্টে আমি ভাবছিলাম যে অনেকটা টাফ হবে, বাট পরে মনে হলো যে না। অ্যান্ড এটা কিন্তু আমার লাইফে কুক করা ফার্স্ট বাটার চিকেন। অ্যান্ড অবভিয়াসলি এটা আমি ইউটিউব দেখেই বানাচ্ছিলাম, কারণ আমি তো রেসিপি জানিই না। তো এটা খেতে সবাই ভালো বলেছিল, আমার নিজের কাছে খুব ভালো লেগেছিল। অ্যান্ড এটা নেক্সট দিন খেতে আরও ভালো হয়েছিল। তো এরকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব ফর মোর।